আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনাদের কিন্তু আমরা চেষ্টা করি খামারিদের কাছে যাই এবং যারা নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা হচ্ছেন তাদের নিজস্ব যে মতামতগুলো, তারা কিভাবে খামার তৈরি করছে, পাশাপাশি খামারের কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বা হচ্ছে যে খামার রিলেটেড সব কিছু তথ্য কিন্তু আমরা তুলে ধরি। আজকে আমরা এসেছি সৈয়দ আহমেদ কলেজের নওদাবগার গ্রামে এবং সেখানে খুব বড় এবং মনোরম একটা পরিবেশে খুবই সুন্দর একটা খামার তৈরি করেছেন এক বড় ভাই। যদিও উনি হচ্ছে যে একজন স্বনামধন্য ব্যক্তি, পাশাপাশি উনি একজন জব হোল্ডারও। আসলে উনি কিভাবে এই প্রতিষ্ঠানটা গড়ে তুললেন বা ওনার আগ্রহটা কি, এই সব কিছু বিস্তারিত আজকে তার মুখ থেকে শুনবো। চলুন দর্শক, সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আসলে আপনার কথা অনেক শুনছি বা শুনে থাকি, হর হামেশাই শুনি। সেক্ষেত্রে এর আগেও কয়েকদিন আসা হয়েছিল। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। কাজ হচ্ছে কাজ হচ্ছে তো দর্শক, আসলে মূলত খামারিদের ক্ষেত্রে কিন্তু নানান ধরনের বিষয়াদি থাকে। আজকে কিন্তু এই খামারে নতুন অনেক কাজও চলতেছে, সেই কাজ চলমানের মধ্যে ভাইকে আসলে বিরক্ত করতে না আসছি না আমরা। ভাই আসলে শুরুতে আপনার একটু পরিচয়টা দিয়েন, আপনার নামটা। আমার নামটা মোহাম্মদ মিরাজুল ইসলাম সাধন, জি, নিকনেম আমার সাধন। সাধন। জি। আর আপনার এই প্রতিষ্ঠানটার নাম? এটা হলো ফারিস এগ্রো ফার্ম। ফারিস এগ্রো। দর্শক, আমরা এসেছি ফারিস এগ্রো ফার্মে। বড় ভাই, আসলে আপনি যে এই যে খামারটা শুরু করেছেন, এই খামারটা কতদিন হলো আপনি শুরু করেছেন? এই খামারটার বয়স বর্তমানে আপনার 1 বছর 14 মাস 15 মাসের মতো। 14 মাস। আমি যতদূর জানি যে আপনি হচ্ছে যে অন্য কিছুর সাথে জড়িত বা আপনি অন্য কিছু করেন। আমি বেসিক্যালি আমার প্রফেশনটা হলো আমি মেরিন অফিসার। জি জি। আমি বাইরের একটা শিপিং কোম্পানিতে থার্ড মেট হিসেবে বর্তমানে কর্মরত আছি। চলেন আমরা হাঁটি, একটু ফ্রি হন, জি। কথা বলেন, সমস্যা নেই। তো আপনি মেরিনে আছেন। জি। আসলে আমি যতদূর জানি মেরিনে খুব ভালো একটা জব এবং আপনাদের হাই স্যালারি, অনেক স্যালারি, বেতন অনেক ভালো, আপনাদের লাক্সারিয়াস লাইফ লিড করেন আপনারা। কিন্তু সেই জায়গা থেকে আপনি হঠাৎ এই ছোট কাজ অর্থাৎ হাঁসের দিক, অনেকেই বলে, আমি কিন্তু বলি না, কারণ আমরা নিজেরাও ছোট মোটো উদ্যোক্তা, আমরাও বুঝি এখানে কি আছে না আছে। তবে হঠাৎ আপনার এই দিকে আসার আগ্রহ হলো কেন? না, এটা আসলে আমি হঠাৎ করে এখানে আসি নাই। জি জি। আমি একটু প্ল্যান বা 2 4 5 বছর হলো প্ল্যান নিয়ে আসছি। জি জি জি। যদিও আমি একটা জবে আছি, আমি 6 মাসের মতো দেখা যায় যে দেশের বাইরে থাকি, আমার সমুদ্রে জাহাজে থাকতে হয়। তো তারপরেও এখানে আসার মেন বিষয়টা হলো যে আমাদের বেসিকটা তো হলো কৃষি। তো আসলে আমি কৃষিটা নিয়ে আবার অনেক দূর পরিকল্পনা আছে। তো সেটার পরিকল্পনার অংশ হিসেবে এখানে আমি কাজ শুরু করছি। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, কোথায় যাইতে পারবো মানে আপনার একটা আগ্রহ ছোটবেলা থেকে, প্যাশন, জি, যে হচ্ছে যে আমি ইন ফিউচারে কৃষি নিয়ে কাজ করব। কিন্তু আপনার তো বেতনও ভালো, আপনি লাক্সারি লাইফ লিড করেন, বাহিরে থাকেন বেশিরভাগ সময়ে, আর সমুদ্রে যেহেতু থাকেন, সেক্ষেত্রে এটা করে কি আপনি কি মজা পাচ্ছেন বা আপনার কি আগ্রহের জায়গা কেমন? এখন এটা আমার কাছে সবসময় আগ্রহেরই। এটা আমার আগ্রহের কারণে আমি এখন পর্যন্ত এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো আমি উদ্যোক্তা হইতে পারি না, আমি নিজের উদ্যোক্তা পরিচয় দিই না এখন। জি জি জি। আর বেসিক্যালি যেটা আমি চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর জবের কথা যেটা বললেন, জব বেসিক্যালি যেটা, এটা তো আপনার হলো অন্যজনের একটা আন্ডার, অধীনস্থ। তো সেক্ষেত্রে একটা নিজের একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের যদি একটা আপনি যে কোনো একটা এর সাথে যুক্ত থাকেন, এটা বেস্ট। আর আপনি জব করেন বললে অন্য কিছু করতে পারবেন না, এমন বিষয়টা তেমন। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন এই প্রতিষ্ঠানে এর আগেও বেশ কয়েকবার আসছি, তখন আমি শুনেছি আপনার এখানে লোক কাজ করে সম্ভবত। কতজন লোক কাজ করতেছে এখন? আমার এখানে বর্তমানে 2 জন লোক আছে। 2 জন লোক আছে। আসলে মূলত এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে আপনার মাধ্যমে 2টা পরিবার চলতেছে। জি, এটা আলহামদুলিল্লাহ, এটাও কারণ আমি যখন আসছিলাম, ওই যে ভাইটা কাজ করছে উনি নিজেই তখন বলল যে আসলে সাধন ভাইয়ের মাধ্যমে যে আমরা কাজের একটা সন্ধান পেয়েছি, সেটা তাদের জন্য নাকি অনেক বড় গর্বের। কারণ আসলে বর্তমানে তো হচ্ছে যে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে যে আপনি উদ্যোক্তা হয়েছেন, আপনার নিজের একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, পাশাপাশি এলাকার মানুষজনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। আচ্ছা, আসলে বর্তমানে এখন আপনার হাঁস কতগুলা রয়েছে? এখন বর্তমানে হাঁস আছে 1300 প্লাস। 1300 প্লাস। এই যে চলেন একটু ঘরের ভিতরে একটু দেখি। এই যে 1300 প্লাস হাঁস, এই শুরুর থেকে তো অল্প দিয়ে শুরু করছিলেন, শুরুতে আপনার জার্নিটা কতগুলো হাঁস দিয়ে শুরু হয়েছিল? আমি নেত্রকোনা থেকে 1 মাস বয়সের 800-র মতো আমি বাচ্চা নিয়ে আসছি।
সেখান থেকে আমার জার্নি হুম হুম শুরু। এটা হলো আপনার 2000 গত বছর আর কি, জি জি 2025 হুম হুম 25-এর মার্চে। হুম হুম। এটা হচ্ছে আপনাদের ঘর। জি, এখানেই আর আমাদের এই শেড। এখানে এখানে জায়গা, জি, এখানে কতগুলো জায়গা সব মিলিয়ে? এখানে আমার পুকুর আছে 5 বিঘা, আর এটা হলো আমাদের নিজস্ব জায়গা। আর বাকি 5 বিঘা পুকুরের সাইডে এটা আমি লিজ নিছি হুম হুম আগামী 5 বছরের জন্য। তো এটা মূলত বেসিক্যালি রাখছি আমি ওটা একটা হাঁস, যাতে আমার একটা প্রাকৃতিক পরিবেশে হুম 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 থাকতে হুম। পারে। তাতে আপনার খরচটাও কমে যাবে, জি, কিছুটা যদি আমি একটু সেভ করতে সেভ পারেন। করতে পারি। তাহলে সব মিলে মনে হচ্ছে যে এই যে শুরুতে 800 হাঁস দিয়ে শুরু করলেন, জি, 800 বাচ্চা দিয়ে, এখন এসে মোটামুটি 1350 প্লাস হয়ে গেছে। তাহলে এই যে আপনার জার্নিটা, এই 1.5 বছরের জার্নি, এতে জি। কি মনে হচ্ছে যে আসলে হাঁস পালনে কি সম্ভাবনা রয়েছে? আমি হাঁস পালনে সম্ভাবনা দেখতেছি, বা আমি আশাবাদী। এখন একটু পর্যন্ত দেখে আমি দিন। আশাবাদী। এখন পর্যন্ত আপনি আশাবাদী। জি, আর বর্তমানে আপনার পরিস্থিতি অনুযায়ী এখন জি, এখন কি আপনার আজকে অনুযায়ী, জি। আজকের আপনার হিসাব অনুযায়ী কি আপনার প্রফিট থাকতেছে নাকি? আমার বর্তমানে যদিও একটু প্রোডাকশন একটু কমে গেছে হুম ওয়েদার চেঞ্জ হুম ইয়ের হুম কারণে। কোনো প্রবলেম থাকতে পারে, হয়তো ফিডের বা ইয়ের থাকতে পারে। হুম। তো তারপরেও এখন মানে লাভ হচ্ছে, কিন্তু একটু পার্সেন্ট অনুযায়ী একটু কম হচ্ছে। তুলনামূলক কম, জি, যেহেতু বদ্ধ অবস্থায় জি। পালন করা। আর বর্তমানে আপনার বাইরে এই ফসল আছে, তো হুম এগুলো হুম, ক্লিয়ার না হলে আমি বাইরে ছাড়তে পারবো না। বুঝতে পেরেছি। আর আপনার এখন পুরোপুরি বাড়তি খাবার দিতে হচ্ছে, হ্যাঁ, পুরোপুরি আমি এখন সম্পূর্ণ রেডি ফিড দিচ্ছি। যার ফলে খরচটা বেশি হচ্ছে। জি। আর যখন আপনি মাঠে পুরোপুরি ছেড়ে দিবেন, হুম। তখন তো আপনার খরচ কমে তখন যাবে, কিছুটা কমাইতে পারবো তখন ইনশাল্লাহ। আবার প্রোডাকশন ভালো আসবে, প্রোডাকশন ভালো আসবে। লাভ ভালো এখানে হবে। বিলে আপনার শামুক আছে, প্রচুর শামুকটা খাইতে সমস্যা, পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু ধান আছে, এগুলো হুম, খাইতে পারবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছি। আপনি একটু নতুনদের উদ্দেশ্যে বলবেন। অনেক সময় হয় কি, অনেক তরুণ ছেলে পেলে জি। বা বেকার ছেলে পেলে যারা আছে, তারা করে কি, তারা চায় যে আসলে উদ্যোক্তা হতে বা হাঁস খামারে আসতে। তাদের জন্য আপনি একটু পরামর্শ দিবেন, কি করতে হবে বা কি 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 স্টেপ নিলে আসলে এই সেক্টরে আসা যায় বা আসা যাবে কিনা? নতুনদের জন্য আমার পরামর্শ থাকবে যে যারা আসতে চাচ্ছে, দেখেন এখন বর্তমানে অনলাইনে জি জি। অনেক এই খামার রিলেটেড, মানে এখন মানুষ শিক্ষিত একটা সমাজ, হুম হুম যারা এই কৃষি সেক্টরটা এখন চলে আসতেছে। হুম 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 হুম। তো যার কারণে এটার একটা ফায়দা নিতেছে একটা পার্টি, মধ্যস্থভোগী যারা, মধ্যস্থভোগী যারা। হ্যাঁ। তারা করতেছে একটা চাটুকর ভিডিও তৈরি করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম, লক্ষ হুম লক্ষ এই সেই, মানে অনেক একটা বিষয়। হুম হুম তা- তা নতুনদের আমি যেটা বলবো সেটা হলো যে আপনারা অবশ্যই আসবেন, আপনাদেরকে ওয়েলকাম। হুম হুম, আমিও নতুন উদ্যোক্তা, জি জি। আর আমি এখনো উদ্যোক্তা ওইভাবে নিজেকে মনে করতে পারতেছি না, এটা আমি এর আগেও বলছি। জি জি জি। কিন্তু আপনারা, আমি বিশ্বাস করি এই সেক্টরে আসার জন্য আপনার যে মেইন জিনিসটা, আপনার ফোকাস, হুম হুম এটা ঠিক রাখতে হবে। হুম কারণ এই সেক্টরে যখন আপনি আসবেন, আপনার ফ্যামিলি থেকে শুরু করে বা আপনার এলাকাবাসী, আপনি যেখানে কাজ করতে হবে, এটা আপনার বেসিক্যালি আপনার আহ, বাধার সম্মুখীন হবেন। প্রচুর প্রতিবন্ধকতা, হ্যাঁ, কিন্তু আপনার যদি ফোকাস যদি ঠিক না থাকে, আপনি মাঝখানে একটা সময়, ডিস্ট্রয় হয়ে যেতে হ্যাঁ, পারেন বা আপনি ওখান থেকে সরে আসতে জি। বাধ্য হবেন। আর পরিশ্রম করলে এটার, আমি বিশ্বাস করি এটার ফল একদিন আপনি পাবেন, হয়তো জি 2 জি দিন আগে অথবা পরে। জি। ওই যে একটা আমরা ছোটবেলায় পড়েছিলাম ভাব সম্প্রসারণ, যে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। জি, আসলে হাঁসের ক্ষেত্রে পরিশ্রমটা প্রচুর করতে হয়। পরিশ্রম করতে হবে, এবং আপনি যেটা বললেন যে ডেস্টিনেশন ঠিক রাখতে ঠিক হবে, রাখতে আপনার হবে যে আপনি ফোকাসটা। কি করতে চান, হ্যাঁ, কোথায় আপনার যাইতে চান। ফিউচার প্ল্যান কি, জি, এই প্ল্যান অনুযায়ী আপনাকে আগাতে আগাতে হবে। হবে। মাঝখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসবে, আপনার গোল যদি ঠিক থাকে, এসব প্রতিবন্ধক আপনি অটোমেটিক্যালি আপনি আস্তে আস্তে ওভারকাম করবেন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ। দর্শক, আসলে সাধন ভাইয়ের সাথে কথা বলে আমি নিজেও আজকে অনেক অনেক কিছু শিখলাম। কেননা আমাদের যে দীর্ঘদিনের হাঁস পালনের অভিজ্ঞতা, সেখান থেকে আমরা এই জিনিসটা শিখেছি যে আপনার যদি লক্ষ্যটা স্থির থাকে আর আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে পসিবল। ইম্পসিবল বলে কোনো জিনিস নাই। ভাই নিজে কিন্তু উনি মেরিনে জব করে এবং ভালো জব করে। ম্যাক্সিমাম সময় উনি সমুদ্রে থাকে এবং বাহিরের বিভিন্ন দেশে থাকে বছরের বিভিন্ন সময়। তারপরেও কিন্তু ওনার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির জায়গা থেকে নিজের এলাকাতে একটা পতিত বিল জলাশয় জায়গা, জি, এই জায়গাতে উনি নিজস্ব একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে ওনার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি উনি উৎপাদন ব্যবস্থাতে, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাতে একটা অবদান রেখেছেন। আসলে আমরা যারা চাকরিজীবী রয়েছি বা আমরা যারা বিভিন্ন সেক্টরগুলোতে রয়েছি, তারা আমরা করি কি, সব সময় শুধু আমাদের টাকাগুলোকে পুঞ্জীভূত রাখি, আমাদের যে ইচ্ছা শক্তি জি, জি। সেগুলোকে এক্সপ্লোর করি না। আপনি চেষ্টা করেন। চেষ্টা করেন, জি, আসলে সম্ভব, হ্যাঁ, ইম্পসিবল বলে কোনো জি, জিনিস নাই। ভাইয়ের কথা শুনে আসলে সেটাই মনে হলো। যাই হোক দর্শক, আশা করেছি বা আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সাধন ভাইয়ের মাধ্যমে হয়তো কিছু তথ্য বা পরামর্শ পেয়েছেন। পাশাপাশি আপনারা যদি সরাসরি সাধন ভাইয়ের সাথে কথা বলতে চান বা
এই ফারিস এগ্রোর সাথে আপনারা যোগাযোগ করতে চান, আমরা ডেসক্রিপশনে ভাইয়ের নাম্বার এবং প্রতিষ্ঠানের যারা কর্মরত আছে তাদের নাম্বার সহ ঠিকানা সহ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। পাশাপাশি আপনারা আরো কি ধরনের তথ্য বা পরামর্শ পেতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের তথ্য পরামর্শ দিয়ে হেল্প করার। ধন্যবাদ সকলকে। ঠিক আছে ভাইয়া, আপনার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।